This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি ডায়মন্ড হারবারের ছবিটা আপনাদের আরও একবার দেখাবো। বাংলার নিরাপত্তার অভাবে ভুগছেন খোদ বিচারকরা। তার কারণ ডায়মন্ড হারবারে তাদের যে আবাসন মানে বিচারক আবাসন সেখানে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠছে। এমনকি এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতী হামলায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে। TV9 বাংলায় সেই খবর সম্প্রচার হয়, তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন। FIR করে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আবাসনের নিরাপত্তায় বাড়ানো হয়েছে নির্দেশ। এই ঘটনার পর আমরা এই খবর সম্প্রচারের পর আর কি নির্দেশ এসেছে এই মুহূর্তে সেই আবাসনকে কেন্দ্র করে আমি জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওই আবাসনের বাইরে পুলিশ পিকেটিংয়ের কথা বলা হয়েছে, পুলিশ পিকেটিং বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বিচারকদের নিরাপত্তা আর একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যাতে তারা যে অভিযোগটা করেছেন সেটা FIR হিসেবে রুজু করা হয়েছে। এখন শুভজিৎ, এটা প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা তো নিশ্চিতভাবে, যেহেতু হাইকোর্টে একটা চিঠি এসেছে, বিচারকদের নিরাপত্তার খাতিরে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই ব্যবস্থা করতে হলো কেন? যে অভিযোগ একজন বিচারক সেটা ফরওয়ার্ড করছেন বাকি বিচারকদের আশঙ্কার কথা জানিয়ে, যে পক্সো মামলায় বেশ কিছু রায়ের পরে সরাসরি আবাসনে গিয়ে তাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হওয়ার একটা কথা বলা হয় এবং তাতে পুলিশ কর্তৃপক্ষ, পুলিশের কোনো একজন কর্মী তিনি এই সঙ্গে যুক্ত হলে সরাসরি অভিযোগ করা হয়। তারা চিঠিতে লিখছেন একটা লাইনে যে এই পুলিশের উপরে আর কোনো ভরসা নেই, সরাসরি হস্তক্ষেপ করুক হাইকোর্ট। কারা বলছেন? যারা নিজেরা বিচার দেন। স্বাভাবিকভাবেই এখন একটাই প্রশ্ন থাকবে, দেখো আরজিকর মামলা, এই মুহূর্তে মূল অভিযুক্ত যে রয়েছে সঞ্জয় রায়, এমনকি সন্দীপ ঘোষ, উভয়ের বিচার এই মুহূর্তে নিম্ন আদালতে চলছে। তারা কি সেফ? তারা যদি নিরাপত্তার কথা বলেন তাহলে প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা বুঝতে পারছি। আর ঠিক সেই জন্যই স্বতঃপ্রণোদিতভাবে আজকে দ্রুততার সাথে এই অ্যাকশন নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে প্রধান বিচারপতির নজরে আনা হয়েছে বিষয়টি এবং তিনি কোনো পদক্ষেপও নিতে পারেন এর বিরুদ্ধে। ধন্যবাদ শ্রাবন্তী। আমরা এই মুহূর্তে এই গোটা বিষয়টার এখনো পর্যন্ত কি আপডেট আমরা জানলাম। আমার সহকর্মী শ্রাবন্তী জানাচ্ছিলেন, কিন্তু এই বিষয়টা নিয়ে কি বলেছেন অশোক গাঙ্গুলি, কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলেছেন শুভেন্দু অধিকারী, আপনাদের শোনাই পরপর। বিচারকরা তো নিরাপদ ননই, বোঝাই যাচ্ছে এই ঘটনায়। স্বাধীনতার উপর একটা চূড়ান্ত হস্তক্ষেপ। আমার মনে হয় হাইকোর্টের অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এখানে বোঝা যাচ্ছে যে এই রাজ্যে দুষ্কৃতির শাসন চলছে, আইনের শাসন নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তো ভেঙে পড়েছে, তার শ্রেষ্ঠতম নিদর্শন বিচারকরা পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে। এ কোথায় বসবাস করছি আমরা? গণতন্ত্র আছে কি? এ সম্পর্কে যদি কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ না নেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আগামী দিনে কিন্তু শঙ্কায় ভুগতে হবে। অশোক গাঙ্গুলি কি বলছেন আপনাদের শোনালাম, আমি শোনালাম কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু এক্ষেত্রে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি CBI তদন্তের দাবি তুলছেন। কি বলছেন তিনি, শোনাই এবার। জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে? 3টে লোক, অ্যাডিশনাল SP মিঠুন দে, কয়লা ভাইপোর PA সুমিত রায়, আরেকটা ডাকাত জাহাঙ্গীর, এই 3টে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে, এই কয়লা ভাইপো এবং মমতার পুলিশ, এরা যা বলবে জাজদের লোয়ার জুডিশিয়ারিকে তাই অর্ডার দিতে হবে। তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে ফলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামীমরা কি করেছে শুধু দেখুন। কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা, কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি? মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস অ্যান্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই কেসকে, এই অভিযোগকে হ্যান্ডওভার করতে CBI-কে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেস।